ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। সাধারণত সংসদ সদস্যরা জাতীয় সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকারের কাছে শপথ নিলেও এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ২৪-এর গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় এই প্রক্রিয়ায় এসেছে ব্যতিক্রম। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, এবার নির্বাচিত সংসদ সদস্যরা প্রধান বিচারপতির কাছেও শপথ নিতে পারেন। গত বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের। স্পিকার অনুপস্থিত থাকলে সেই দায়িত্ব ডেপুটি স্পিকারের। তবে বর্তমান বাস্তবতায় এই দুই পদেই দেখা দিয়েছে জটিলতা। ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এর আগেই ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হন। ফলে এই দুই পদ কার্যত অকার্যকর অবস্থায় রয়েছে। আইন উপদেষ্টা জানান, সংবিধানে বিকল্প ব্যবস্থাও রয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ পড়াতে অক্ষম হলে রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তির শপথ গ্রহণ করাতে পারেন। এই মনোনয়ন হবে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে। উদাহরণ হিসেবে প্রধান বিচারপতির নাম উঠে এসেছে। এছাড়া নির্বাচনের ৩ দিনের মধ্যে যদি শপথ গ্রহণ না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনারও এই দায়িত্ব পালন করতে পারেন। তবে সরকার চায় নির্বাচনের পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণ সম্পন্ন হোক। আসিফ নজরুল আরও বলেন, বিষয়টি এখনও নীতিগত পর্যায়ে রয়েছে। সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবের সঙ্গে আলোচনা করে আইনগত দিক পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে প্রধান উপদেষ্টাকে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ই ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও আয়োজন করা হচ্ছে।